বর্ষার সন্ধেবেলায় যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তখন তোমাদের যদি কিছু খেতে মন চায়, তখন তোমরা এই ঝাল ঝাল স্যান্ডউইচটা কিন্তু বানিয়ে খেতেই পারো। বাড়িতে কম বেশি ব্রেড কিন্তু আমাদের বাড়িতে থাকেই, তাই ব্রেডের চারপাশগুলো ভালোভাবে কেটে নিয়ে একটা সুন্দরভাবে শেপ দিয়ে নেবে। তারপর কাটা হয়ে গেলে তোমরা অন্যদিকে আলু ভালোভাবে একটু একটা পুর বানিয়ে রাখবে। যেমন ধরো আলুর পুরটা আমি আগে থেকেই আজকে বানিয়ে রেখেছিলাম, তাই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অন্য একদিন ওইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আলুর পুরটা আমি এইভাবে বানিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে নিয়ে তারপর কড়াইয়ে কারি পাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আলুগুলো দিয়ে ভালোভাবে টমেটো সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব মতন দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে রেডি করে রেখেছিলাম। তারপর সেই আলুটা হয়ে যাওয়ার পর পাউরুটির মাঝখানে মাঝখানে ভালোভাবে আলুটা স্টাফিং করে দিয়ে তার উপর দিয়ে আমি সামান্য চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। চিজের উপরে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এক এক করে আমি স্যান্ডউইচগুলো রেডি করে নিয়েছিলাম। তারপর গরম তাওয়াতে সামান্য বাটার ব্রাশ করে স্যান্ডউইচগুলো একে একে সেঁকে নিয়েছিলাম। আমার যদিও স্যান্ডউইচ মেকার আছে, কিন্তু সবার বাড়িতে তো আর থাকে না আমার স্যান্ডউইচ মেকারে, তাই আমি আজকে করিনি। অন্যদিন স্যান্ডউইচ মেকারেও আমি তোমাদের করে দেখাবো। আজকে তাই আমি ফ্রাইং প্যানেই স্যান্ডউইচগুলো রেডি করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সহজ রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করেও দেখো। আমার বাড়ির তো সবাই খুশি হয়েই গেছে, আর তোমাদের বাড়ির সবাইকে খুশি করতে চাইলে অবশ্যই একবার বানিয়ে খাওয়াতে পারো। তারপর একদিক থেকে আর এক পিঠ ভালোভাবে বাটার ব্রাশ করে নেবে, কারণ বাটারের গন্ধটা কিন্তু স্যান্ডউইচে বেশ ভালো লাগে।